গরম তেলে মাংস ভেজে এত মজার রান্না হয়, তাই এই রান্নাটা করার আগে আমি জানতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলিফাস ডায়েরি। ডাল ঝোলের কিংবা কষা মাংসের রেসিপি অনেক তো দেখিয়েছি, আজকে দেখাবো একটু ভিন্ন রকম রেসিপি। এই রান্নাটা মূলত হচ্ছে পাকিস্তানের বিখ্যাত মাটন কড়াই। খুবই হালকা মশলায় আর একটু ভিন্ন স্টাইলে রান্না করা হয় এই রেসিপিটা। তো চলুন দেখে নিই মূল রেসিপি। প্রথমেই হচ্ছে আমি কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিলাম তেল আমি এখানে সামান্য পরিমাণ নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন কিংবা সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন। তো আমি হচ্ছে ঘি আর তেলটা মিক্স করে নিয়েছি এখানে প্রায় 1 কাপের মতো। তারপর এখানে আমি মাটন দিয়ে দিচ্ছি। এখানে মাটন আছে 1 কেজি থেকে একটুখানি বেশি। তেলটা আর ঘিটা ভালো মতো গরম হয়ে আসলে তখন মাংসগুলো এর মধ্যে দিয়ে এবার এটাকে হাই হিটে কতক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে এটার রংটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আর এটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। মশলা আর লবণ দেওয়ার পর কিন্তু মাংসটা থেকে পানি ছেড়ে দিবে। ওই মুহূর্তে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে দেবো। আর এই পানিটাতেই এই মাংসটাকে 50% কুক করে নেব। ঢেকে রান্না করার পর কিন্তু মাংসটা থেকে আরও পানি বেরিয়ে এসেছে। এবার এটাকে ঢেকে আমি আরও কিছুক্ষণ কুক করব, যতক্ষণ পর্যন্ত না তেলটা একদম মাংস থেকে সেপারেট হয়ে যাচ্ছে। তো সব পানি কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু একদম সুন্দর করে সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে গরম পানি ব্যবহার করছি প্রায় 1.5 কাপের মতো। আমার আজকে যে মাংসটা এটা হচ্ছে একদম ফ্রেশ মাংস, ফ্রিজের না, তো কুক হতে খুব বেশি সময় লাগবে না, তাই পানিটা আমার এখানে কম লেগেছে। আপনারা যদি বিফ দিয়ে করেন তাহলে কিন্তু পানিটা আরেকটু বেশি দিতে হবে। মাংসটা যখন 70%-এর মতো কুক হয়ে যাবে তখন এখানে বড় সাইজের টমেটো আমি মাঝখান থেকে কেটে 5টার মতো এখানে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি হচ্ছে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। ঢেকে দিলে হচ্ছে কিন্তু চামড়াগুলো একদম খুব সফট হয়ে যাবে। আর এরকম একটা চিমটার সাহায্যে আমি চামড়াগুলো আলাদা করে নেব। চামড়াগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে। তো সবগুলো চামড়া আমি উঠিয়ে নিয়ে কাঠির সাহায্যে এটাকে ভালোভাবে ভেঙে মিশিয়ে নেব। এ পর্যায়ে হচ্ছে আমি আর ঢেকে রান্না করব না, যেহেতু মাংসটা মোটামুটি 70 থেকে 80% কুক করা হয়ে গেছিলো। বাকিটা এমনিতেই সুন্দরভাবে কুক হয়ে যাবে। টমেটোগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চামচের মতো ব্যবহার করছি। তারপর এখানে 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচের মতো ব্ল্যাক পেপার আমি দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমি 1-2 মিনিটের মতো ঢেকে দেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি ফ্রেশ কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি এখানে ফাটিয়ে রাখা 1 কাপ টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেব। আর হচ্ছে কয়েক মিনিট অপেক্ষা করব যাতে দইয়ের গ্রেভিটা আর তেলটা একদম আলাদা হয়ে যায়। যখনই দই আর হচ্ছে তেলটা আলাদা হয়ে যাবে তখন কিন্তু রান্নাটা পারফেক্টলি একদম হয়ে গেছে। এটাই মূলত হচ্ছে লাস্ট স্টেপ। তো দইটা দেওয়ার পর 2-3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু তেল আর হচ্ছে দইটা সেপারেট হয়ে যায়। তারপর আমি এখানে ফ্রেশ একটা কাঁচামরিচ আরও কেটে দিয়েছি আর একটুখানি আদা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনিয়া পাতাটাও দিতে পারেন। তৈরি হয়ে গেছে মাটন কড়াই। খুবই টেস্টি হয় এটা। যারা এখনও ট্রাই করেননি এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আর পরোটার সাথে শীতকালে এটা কিন্তু খুবই ভালো যায়। আমি বাসায় যখন রান্না করেছি সবাই আমার কাছে অনুরোধ করেছে আমি যাতে এটা আবার বানাই। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর আমি আশা রাখি যে একবার বানালে বাসায় আবার বানাতে বাধ্য হবেন। এটা এতটাই মজা হয় আর সবার প্রশংসাও পাবেন।